এটা দিয়ে নেল কাটিং করবে। এবার নেল কাটিং করার পরে কি হয়, টেস্টটা করে অনেকগুলো দেখবে নেলের কিছু কিছু জায়গাটা হেভি স্কিন থাকে, যেখানে একটু ফুলে থাকে, পায়ের ক্ষেত্রে বেশি থাকে, দু সাইড দিয়ে দেখবে স্কিনগুলো উঁচু হয়ে রয়েছে, ফুলে রয়েছে, সেই ক্ষেত্রে এই নেল কাটারটা পৌঁছায় না সেই জায়গায়। এবং টেস্টটা করে দেখো একটা নেল কাটার দিয়েছে, এদের সাইডগুলো তুমি টুলস গুলো তুলে নাও, এটা তো ইম্পর্টেন্ট জিনিস। এটা তুলছে না, এটাই তো ইম্পর্টেন্ট মেন টুলস গুলো রয়েছে। এটা দিয়ে আমরা নেলটাকে কাটিং করব, সোজা স্ট্রেট করে নেলটাকে আমরা কি শেপে আনবো সেটা ভাবে কাটিং করলাম সোজা করে। এবার সাইডের গুলো দেখবে মাসল গুলো এক্সট্রা থাকে, অন্তত থাম ফিঙ্গারে তো থাকেই পায়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু সাইড করে আমরা এটা কাটিং করতে পারি। যে ওভাবে কি হবে, এটা দেখো ডিজাইনটাই এরকম রয়েছে, সাইড ভাবে রয়েছে, টেস্টটা করে আমরা নেলটাকে কাটিং করতে পারবো, জায়গাটায় পৌঁছে যেতে পারবো। এ দেখো কিউটিক্যাল পুশার রয়েছে এটা। এবার যেখানে কিউটিক্যালটা রয়েছে পায়ের নেলে, সেখানে এটা পুশ করতে হয়, ঠিক আছে? জায়গাটা অনেক হবে বা ডেড যে নেলগুলো রয়েছে বা স্কিনগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে পুশ করলে, বা কোনো ডার্ট থাকলে সেখান থেকে বেরিয়ে আসবে। কিউটিক্যাল পুশার বলে এটাকে। এটাকে ধরো নেলের উপর দিয়ে একটুখানি ক্লিন করতে হয়, যেটা ডেড নেল হয়ে গেছে একটু প্রেস করে 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 একটু নিট অ্যান্ড ক্লিন করতে হয়। এরকম অনেক কিছুই আছে একই রকম। কিউটিক্যাল সিজারটা কোথায় এখানে আছে? এটা কিউটিক্যাল সিজারের, এটাও করতে পারো, যেটা এক্সট্রা স্কিন থাকে না, এক্সট্রা স্কিন কেও কাটিং এর জন্য এটাও ইউজ হয়, যেটাকে এক্সট্রা স্কিন বেরিয়ে থাকে, দেখবে খুব পেন হয় সাইড গুলোতে, তখন আমরা চামড়াটাকে কেটে ফেলি এটা দিয়ে, ঠিক আছে? কিউটিক্যাল সিজারও বলে। এই দেখো পিউমাল স্টোন যেটা বলছিলাম, একটা স্টোন এরকম টাইপের দেখতে, ঠিক আছে? এরকম দেখতে হবে, এটা হিলের জন্য, পায়ের ক্ষেত্রে এটা ইউজ হয়, হাতের ক্ষেত্রে না। এই স্টোনটা এই ব্রাশটা দিয়ে আমাদের হিল হয়, দেন তোমার পায়ের নেলগুলো ক্লিন হবে বা পায়ের উপরটাও হবে। এবার যেহেতু পায়ের উপরের স্কিন কি হয় একটু সেন্সিটিভ বা পাতলা হয়, তার জন্য এই সফট গুলো দিয়েও আমরা কিন্তু দেখো দিয়ে দিয়েছে, এই সাইডে একটা সফট, এই সাইডে একটা সফট দিয়ে দিয়েছে, এর থেকে একটু সফট বেশি, এগুলো একটু হার্ড বেশি। স্কিন গুলোকে ক্লিন করবো এইগুলো দিয়ে, আর হিলটাকে ক্লিন করবো এই ব্রাশটা দিয়ে, বা নেলটাকে ক্লিন করবো এই ব্রাশটা দিয়ে, আর স্টোনটাকে ক্লিন করবো আমরা হিলটাকে রিমুভ করার জন্য। ডেড যে স্কিন গুলো রয়েছে, অনেকে কি পড়ে যায়, লাইন্স চলে আসে, উইন্টারে বেশি করে চামড়া মোটা হয়ে যায়, সেগুলোকেও কিন্তু এগুলো ভালো করে ব্লেন্ড করে ক্লিন করতে পারে। এটাও তাই সেম দেখো দিয়েছে, এক্সট্রা যে কটা স্টুল থাকবে একই কাজ করবে, এটাকেও স্কিনটাকে ঘষার জন্য দিয়েছে, হিলটাকে ঘষার জন্য, এগুলোকে নেলটাকে ক্লিন করার জন্য দিয়েছে। যে হাতের যে নেলের যে ম্যানিকিউরের ক্ষেত্রে যে নেলটাকে ক্লিন করবে সেটা হলো এটা দিয়ে, ঠিক আছে? এটাও সেম দেখো, আরেকটা রয়েছে আমার কাছে, এটাও সেম স্কিনটাকে ঘষার জন্য, এটাকে ফাইল করার জন্য রয়েছে। দেখো ফাইলার, নেলের কি শেপ দেবে, স্কয়ার রাখবে নাকি তুমি ওভাল শেপ রাখবে, না যেগুলো তোমরা শেপ জানো, আলমন্ড শেপ বলে, হ্যাঁ, এগুলো কোন শেপ রাখবে, রাউন্ড করবে নাকি স্ট্রেট করবে না স্কয়ার করবে, তার জন্য শেপের জন্য এটা দেওয়া থাকে। এটা অনেক সময় না আমার কাছে যেমন ধরো এটা রয়েছে পুরো একই রকম দুদিক, তোমাদের কাছে দেখতে একরকম লাগবে কিন্তু আবার নাম্বারও লেখা থাকবে, 1 2 3 4 5 এরকম লেখা থাকবে। 1 মানে একটু রাফ বলছে, ঠিক আছে? তারপরে মানে নেলটাকে ঘষছো, তারপরে আবার একটু স্মুথ মানে 2, 3 মানে আরো স্মুথ, মানে যাতে শাইনটা ওঠে নেলের, বোঝা গেল? নেলের যদি শাইনটা ওঠে, ডেড যে নেলগুলো সেগুলোতে রিমুভ হয়ে যায়। অনেকগুলো ফাইলার আবার এরকমও থাকে, আমারটা একবারে দেওয়া রয়েছে, সেটা পেলে যাতে তোমরা বুঝতে পারো। এই দেখো কিউটিক্যাল সিজারও এটাকেও বলে, এটা দিয়ে আমি স্কিনটাকে কাটিং করতে পারি। এক্সট্রা যদি স্কিন থাকে পায়ে বা হাতে, এটাকে আমি প্রেস করলে কেটে যাবে, যেটা ও দেখাবে এই মুহূর্তে। আর এটার কথা আমি বলি, যেটা দেখো হাতে তো আমরা ওগুলো পিউমাল স্টোন বা ওগুলো দিয়ে তো আমরা ভালোভাবে হিলটাকে ঘষতেই পারবো, ঠিক আছে? ব্লেন্ড করতে পারবো। তো এরকম একটা মেশিন হতে পারে, ইলেকট্রিকে চলবে কিংবা তুলে নাও, বা ব্যাটারিতে চলবে, হ্যাঁ, তারও আছে ইলেকট্রিকে চলবে বা ব্যাটারিতেও চলবে, এরকম মেশিন পাওয়া যায়। এটার মধ্যে অনেকগুলো ক্যাপ দেওয়া রয়েছে, একটা হার্ড একটু শক্ত রয়েছে আর একটা স্মুথ রয়েছে। যাদের হিলের খুব প্রবলেম হয়েছে মনে করবে, যাদের একদম একদম লাইন্স পড়ে গেছে, খুব হেভি স্কিনটা হিলের মধ্যে কোনোভাবে একটা পড়ে গেছে, আলাদা একটা লেয়ার, যেমন আমরা হেনা করতে করতে হেয়ারে যেমন কোটিং পড়ে যায়, পায়েরও পড়ে যায়, উইন্টারে তো বিশেষ করে অনেকে পা ফাটে যেটাকে বলে, সেই ক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আমি কিন্তু হিলের মধ্যে যখনই প্রেস করবো, মাসাজ করবো, সঙ্গে সঙ্গে কিন্তু ডেড স্কিনগুলো পড়ে যাবে। কিভাবে করবে সেটাও আজকে দেখাবে, ঠিক আছে? এটাকেই বলে মাসাজার পিউমাল। সব পড়ে যাচ্ছিস ম্যাম জল খাবো? কেন
কারেন্টটা আসুক। এটা কি দেখাচ্ছে স্টুডেন্টদের? হ্যাঁ, পেডিকিউর দেখছে, সবাই পেডিকিউরের ক্লাস হচ্ছে, পেডিকিউরটা দেখছে আজকে। তারপরে মাসাজ স্ট্রোক আছে, মাসাজ স্ট্রোকগুলো ওদের জানা আছে আগে থেকে, বাট আজকে টাইম দিলে অবশ্যই দেখবে, কিন্তু ওটাই কীভাবে দেখতে হয়, প্রত্যেক স্ট্রোকগুলো কীভাবে অ্যাড করবে সেটাও দেখবে। একটুখানি অড দরকার, কারেন্টে যাওয়ার টাইম পাইনি, আর 5 মিনিট পরে যেতাম। চলো এগুলো কাজগুলো শুরু করো, তুলছে দেখছি। তারপরে প্রোডাক্ট তো আমাদের রেডি রয়েছে, ক্লিনজার রয়েছে, স্কাবার রয়েছে, মাসাজ ক্রিম রয়েছে, প্রত্যেকটা জিনিস পরপর রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন হবে। হ্যাঁ, প্রতিমা কি করছে এটা মুখে যদি একটু বলো তুমি। না না, যে ব্রাশটা দিয়ে কাজ করছে সেটা। ও আচ্ছা আচ্ছা, নেলগুলো ক্লিন করছে। নেলগুলোকে ক্লিন করা হচ্ছে, এটা ব্রাশ দিয়ে, নেল ক্লিন আপ ব্রাশ দিয়ে নেলগুলো ক্লিন করা হচ্ছে। আমরা হ্যান্ডের ক্ষেত্রে একটা আলাদা ব্রাশ ইউজ করি, ছোট যেটা দেখালাম, আর পায়ের ক্ষেত্রে এটা আমরা ইউজ করি। পেডিকিউরের জন্য এটা, আর ম্যানিকিউরের জন্য ছোট্ট। পায়ে একটা এক্সট্রা জায়গা রয়েছে যেটা হিলের জন্য আমার স্টোনটা লাগবে, ঠিক আছে। পেডিকিউরের সেটা কোথায় প্রোডাক্টটা?